আগে ঝামেলা করে আধার কার্ড ছবিটা আমার মেসোমশাই হয়, সকালে ওনার হার্টের রোগ ছিল, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা খবর পাই সকাল 8টার সময়, খবর পাওয়ার পর আমরা 10:30 নাগাদ এখানে দিয়ে যাই, কারণ ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে, ছেলে থাকে ব্যাঙ্গালোরে, স্ত্রী থাকে চেন্নাই, মেয়ে থাকে সিমলা। আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি। ওনারা বলে ঘন্টায় 300 টাকা নেবো রাখার জন্য, সেটাতে আমরা রাজি হই। বিকেল 4টের সময় আমার মাসি আসে, মাসি এসে যখন দেখতে চাই ওনারা বলে না ঠিক আছে, কালকে যখন নেবে তখন দেখবে, দেখতে দেওয়া হয়নি। আজকে যখন আসিস যে বডি নেবো বললো আগে পেমেন্ট করুন, পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন, ওনারা বলছে আপনার রুম ফ্রেশনার না হলে কোনো স্ট্রং আতর নিয়ে আসুন। আমরা জিজ্ঞেস করলাম কেন, বলছে না বডি গন্ধ হয়ে গেছে, বের করা যাবে না। আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি, মারা গেছে কিন্তু তার বডি তো কিছু হয়নি, কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই, কি করে গন্ধ হতে পারে? আমি বললাম মুখ দেখবো, যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই। যখন মুখটা দেখি, আপনারা দেখুন, আপনারা ছবি দেখুন, কালকে আমি দিয়ে গেছি সেই ছবি দেখুন। কালকে আমি যখন দিয়ে যাই, আজকে আমি যখন বডি রিসিভ করছি ঘন্টায় 300 টাকা দেওয়ার পর, দেখুন আজকে ছবি, দেখুন আজকে ছবি দেখান। হ্যাঁ, ফ্রিজে রাখার জন্য, ফ্রিজ আছে ওখানে, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ বন্ধ ছিল, ফ্রিজের ভেতর ঢুকিয়ে ফ্রিজে সুইচ অফ, না হলে কখনো এইভাবে এটা কিভাবে হতে পারে? না, 7,000 টাকা আমি নিজে দিয়েছি। ওনার ছেলেমেয়েরা বাইরে কাজ করে, কেউ সরকারি চাকরি নয়, বাইরের রাজ্যে কাজ করে, কেউ সিমলা থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। কি হয়েছে? আজকে সবাই এসে পৌঁছেতে আমরা এই মাত্র নিতে এসেছি, এই 3টের সময় পৌঁছেছে সবাই। তখন দেখতে দেয়নি কেন? কাল সন্ধ্যাবেলায় 4টের সময় আমার মাসি যখন পৌঁছায় তখন দেখতে দেয়নি যে কালকে যখন বডি নেবেন দেখবেন। আজকে দেখছি এই অবস্থা। বডি ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজ বন্ধ রেখে ব্যবসা করছে মরা মানুষ নিয়ে। ওদের এত পয়সার দরকার যে ওরা মরা মানুষ নিয়ে ব্যবসা করছে। ভিক্ষা ছাড় একটু সরে বসে বডি নিয়ে, এর থেকে বেশি পয়সা হবে ঘন্টাতে। দেহ সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়েও গাফিলতি নার্সিংহোম কর্তৃপক্ষের। দেহ পচে যাওয়ায় বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ মৃতের আত্মীয়দের। ভুল স্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর। স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করেন। কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনেই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি। ছেলে ও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তা সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃতদেহ সংরক্ষণের জন্য ঘণ্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ, তা দিতেও রাজি হয় মৃতের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে মৃতের ছেলে ও মেয়ে আজ বাঁকুড়া ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ নেওয়ার আগে তীব্র গন্ধের আতর নিয়ে আসার কথা বলে। এতেই সন্দেহ হয় পরিবারের। কুলিং চেম্বার থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনরা দেখেন দেহে পচন ধরেছে। এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা। মৃতের পরিজনদের দাবি, দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করেই সংরক্ষণের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিজন এলাকাবাসী। দেহটি সংরক্ষণ ক্ষেত্রে গাফিলতি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে তাদের সাফাই যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে মানছেন তারা। ফ্রিজিং সিস্টেম কলাপস করার জন্য হয়তো ওরা যে থার্মোস্ট্যাট বা যেটা ছিল সেটা হয়তো বোধহয় ফেলিওর হয়েছে এবং আরেকটা বডি ছিল সেটা 4-5 ঘন্টা পর তারা নিয়ে চলে যায়। কিন্তু এইটা যে আমাদের চালু ছিল মেশিনটা, কিন্তু টেম্পারেচারটা হয়তো যেটা মেনটেন করার কথা মানে 13 থেকে 14-15 মধ্যে থাকে, সেটা 23-24-এ নেমে গেছিল আর কি। যার জন্য বডিটা এত আরো 26 ঘন্টা ছিল, এটাও 12 ঘন্টা আসার কথা ছিল, 26 ঘন্টা থাকার ফলে হয়তো কিছুটা ডিকম্পোজ করে গেছে।
এবং এই জন্য আমরা দুঃখিত। এটা তো মানে আমাদের ইচ্ছাকৃত নয়, মানে মেশিনের ব্যাপার, কোন সময় ফল্ট হয়েছে আমাদের দেখা উচিত ছিল, নজরদারি দেখা ছিল না, নজরদারি ছিল, দেখেছে চালু আছে, আছে, এটাই দেখেছে। এটা কখন কি ডিকম্পোজ করেছে সেটা আমরা দুঃখিত, আমরা মানে খবর পাচ্ছি, কিন্তু আমাদের মানে এরকম সিস্টেম আজ অব্দি কখনো হয়নি। মেশিনারি ফল্ট এত প্রচন্ড গরম কিভাবে হয়েছে এটা আমাদের পয়সা নিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিছু জানানো হয় না, পয়সা না, মানে কি বডিয়া যখন নেবো বলেছে তখনই পয়সা বডিয়া নিতে এসছে, তারপরে তখন ওরা পয়সা দিয়েছে, বডিয়ার নাম নিয়ে যাচ্ছে। এখন কি করবেন আপনি? পার্টি তো এই বডি নিতে চাইছে না। এটা আমার মানে কি বলবো, এটা মানে আমি মানে আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের হয়েছে এখান থেকে। হ্যাঁ, মানে কাম্য নয়, বুঝলেন তো? এটা আমাদের তো নিশ্চয়ই আমরা মর্যাদাতে আছে, এটা ডিসফাংক্ট হয়েছে এত মানে প্রচন্ড গরমে। নজরদারির অভাব ছিল কিন্তু আপনাদের, পরিষ্কার একদম। নজরদারি মানে আমাদের সকাল অবধি দেখেছে, সকালে যখন একটা বডি ঢুকিয়েছে তখন অবধি ঠিকঠাক ছিল, বেলা 8টা অবধি ঠিক ছিল, তারপর থেকে কোনোভাবে হয়তো ফল্ট হয়ে গেছে। আপনার যে